জমি অধিগ্রহণ বিল রাজ্যসভায় পাশ না হলে সংসদের যৌথ অধিবেশন ডেকে তা পাশ করানোর চেষ্টা করা হবে। আজ একথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার আশা, সংসদের যৌথ অধিবেশন ডাকার আগেই রাজ্যসভায় জমি অধিগ্রহণ বিল পাশ হয়ে যাবে, কারণ সংসদে বিল পাশ করানোর প্রয়োজনীয় সমর্থন সরকারের কাছে আছে। তবে অর্থমন্ত্রী একথা বললেও অবস্থানে অনড় বিরোধীরা। জমি অধিগ্রহণ বিল নিয়ে বিরোধিতা চলবে বলে সাফ জানিয়েছে তারা। শিক্ষাঙ্গনে ফের তাণ্ডব, অভিযুক্ত টিএমসিপি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর। নিউটাউন থানায় অভিযোগ দায়ের কর্তৃপক্ষের। পরীক্ষা না দিয়ে নম্বর দিতে হবে, দাবি না মানায় ভাঙচুর, বললেন উপাচার্য। ঘটনাস্থলে সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রধান সচিব। জিতেন্দ্র সিংহ তোমর বিতর্কের জেরে উত্তপ্ত দিল্লি বিধানসভা। তীব্র হইহট্টগোলের জেরে ভণ্ডুল বাজেট অধিবেশন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিজেপি বিধায়ক প্রকাশ শর্মাকে মার্শাল ডেকে বাইরে বের করে দেন স্পিকার। সম্প্রতি ভুয়ো ডিগ্রি বিতর্কে জড়ান দিল্লির তৎকালীন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমর, যার জেরে ইস্তফা দিতে হয় তাকে। এ ব্যাপারে আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিবৃতি দাবি করে বিজেপি। শুরু হয় বিক্ষোভ, মুলতবি হয়ে যায় অধিবেশন। আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে বারোবিশা কুমারগ্রাম সড়কে ট্রাক ও গাড়ির সংঘর্ষ। কমপক্ষে 4 জনের মৃত্যু, আহত 6 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে কুমারগাড়ের ঘাগসা মোড়ে পাথর বোঝায় ট্রাকটি উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গাড়ি চালকের মৃত্যু হয়। ট্রাক চালক পলাতক।